জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। আজকে জলসা দিয়েছে, পাড়ার লোকেরা সব আনন্দ করে জলসা দিয়েছে। হ্যাঁ না না বলো, আত্মীয় স্বজনও এসেছে, বন্ধু বান্ধব এসেছে। শখ করে বোন যদি বেড়াতে আসে, আপনি হাত ধরে নিয়ে যেতে পারেন, অসুবিধা হবে না। বোনের হাত ধরে জলসায় গেলে নবীর সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। বিবির বোনের হাত ধরে জলসায় গেলে তোমারও বাঁশ যাবে, তোমার বাপেরও বাঁশ যাবে। এবারে বলো, চানাচুরার পাঁপড় ভাজা কে খাবে? বাদামওয়ালার বাঁশ যাবে। কথা বোনের ছেলে যদি বলে মামা, ও তখন বলবে তোর ছেলেটাকে থামা। শালির ছেলে যদি বলে খালু, গোলে মাল তখন নোনতা আলু। কি বই বল, কথা বোঝেন নাই? ভাগনা যদি কেঁদে বাড়ি যায়, নবী নারাজ হবে। আর শালির ছেলে যদি খুশি হয়, তোমার বাস যাবে। তোমার যেটা খুশি না, কথা বলেন। শাশুড়ি এসেছে জলসা শুনতে, ভালো ভালো আলুর চপ কিনে, ফুরুলি কিনে, পেঁয়াজি কিনে খাওয়াও, আমি কিচ্ছু বলবো না। মাকে যদি বাদ দাও, আজোড়া বাঁচ যাবে, সালা মৌলবি বাঁচাতে পারবে না। আমাকে আর নোনা নড়িপুরে কোনোদিন নেবে না। নেবে আগামীতে জলসা বলে বলবে ওসামাকে আনিস না। কত বছর বাবাজিরা শোনা বাবা, এই জন্য কোরআন শুনিয়েছি, আমার নবী যেটা দেবে ওইটা নাও। নেবো ইনশাল্লাহ। নবী বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। মুসলমান বলছে, কার এমন পড়েছে গরজ? আমার ছেলে ইংরেজি পড়বে, দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, তবে তো সেকশনের পাইপটা লোকে বুঝতে পারবে। বুঝতে পারছো? কেন মাদ্রাসায় পড়লে রাস্তায় দাঁড়িয়ে পাইপ বার করতে পারবে না। বাজারে খদ্দের লাগবে না, খদ্দের লাগবে, খদ্দের রাত 12টার জলসার কি হবে? এরকমই হবে। বাবা বাবাজিরা শোনা, মাদ্রাসায় যদি পড়ে, মোনাজ্জাম মক্তবে যদি পড়ে, কচি কচি মেয়েরা মাথায় বরকা দেবে, তোমার আর বাজারে আবার কি দিয়েছে? এই তো শুরু করছিলাম, দেখেছ? কবরে শুতে দেয় না ফেরেশতা ছেলে, এছাড়া মাইয়ের শোবে গো, উঠে পালাবে। বাবা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনের বাতি আসল বাতি, এ বাতি নিভায় না। মনের বাতি আসল বাতি, এ বাতি নিভায় না। কালেমা দরুদ এই বাতির জ্যোতি, মুমিন জন ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা শোনার, আল্লাহরা শোনাচ্ছিলাম বলে, আল্লাহ যেটা দেবে ওটা নিতে হবে। প্রথম কথা হলো
তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী শোনাচ্ছে ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো এই কোনটা ফরজ ওটা জিজ্ঞাসা করে না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। কোন ইলম শিক্ষা করা ফরজ, যে ইলম শিক্ষা করলে ফরজ ঢাকা থাকবে সেই ইলম শিক্ষা করা ফরজ। যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত নষ্ট হবে না, যে ইলম শিক্ষা করলে মানুষ মনুষ্যত্ব ছাড়বে না, যে ইলম শিক্ষা করলে নারী পুরুষ উলঙ্গ হতে পারবে না, যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত রাস্তায় নষ্ট হবে না, ওই ইলম শিক্ষা করা ফরজ। সেটা হলো মুনাজ্জাম মক্তবের ইলম, সেটা হলো দ্বীনি মাদ্রাসায় ইলম। কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েরা যখন মাথায় ঘোমটা দেবে, শয়তানের কপালে তখন বাজ পড়ে যাবে। চিন্তা করবে এখন যদি বোরকা পরে সাইজের হলে কিছুই দেখতে পাবে না। কথা বোঝেন না? এই জন্য পাড়াতে কিছু শয়তানের চেলা থাকবে, তারা বলবে এসব মক্তব চলবে না। তখন বুঝতে হবে আবু জেহেলের খালাতো ভাই, এরা মুহাম্মাদের কেউ না। কথা বোঝেন না? বললে হুজুর দলিল দাও, তা না হলে ছাড়বো না। আর এত দূরে দলিল না নিয়ে আসবো আমি তেমন বোকা না। কথা বোঝেন নাই? আল্লাহ নবী যখন মানব জাতিকে কোরআন শেখাচ্ছিল, কি শেখাচ্ছিল বলো? কোরআন শেখাচ্ছিল। মক্কায় একটা মেলা হতো, মেলার নাম হলো আকাশের মেলা। যেখানে মদ খাওয়ার প্র্যাকটিস হতো, কোনো ঝামেলা ছিল না, নারীর ইজ্জত লুণ্ঠন করার প্র্যাকটিস ছিল। মেলাতে এসে যে প্রমাণ করতে পারত আমি সব থেকে বেশি নারীর ইজ্জত লুণ্ঠন করেছি, সেই হলো জমিদার। তাকে কাঁধে করে মেলাতে ঘোরানো হতো আর বলা হতো দেখে যাও জোয়ান কাকে বলে। 100টা মেয়ের ইজ্জত নিয়ে ধচিয়া উড়িয়ে দিয়েছে। তাই খাচ্ছিল বিরাট জোয়ান। এইরকম অবস্থা, অসুবিধা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শেখাচ্ছে, আবু জেহেল বলল এ সুযোগ করা যাবে না, কারণ কোরআন শিখলে আর কোনোদিন নারীর ইজ্জত যাবে না। মদের দোকানে বাজ পড়ে যাবে, সিনেমা হলে তালা পড়ে যাবে, হোটেলগুলো চলবে না। মুসলমানের ছেলেরা যদি বারে না যায়, কসম খোদার বলছি কোনো বার চলবে না। আপনি মিলিয়ে দেখে না, বারে বসে মদ খাচ্ছে, জিজ্ঞাসা করছে ভুনা টুনা নাই, মদের বোতল নিয়ে ভুনা গোশ খাচ্ছে মুরগি। একজন জিজ্ঞাসা করছে, হালাল? বলছে কেন? বলে ঝটকা খাওয়া হালাল, আর বোতলের শয়তানের পেচ্ছাপ ওটা খাওয়া হালাল। মদ খাচ্ছে গোশ দিয়ে, আবার জিজ্ঞাসা করছে হালাল না হালাল। কত জ্ঞান দেখেছ, টনটনে জ্ঞান বলে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবতে হবে বসে বসে শয়তান কত চালা। আপনার জ্ঞান ঠিক রেখেছে, জ্ঞান হারায় নাই, কিন্তু ঠিক জায়গাতে চালিয়ে দিয়েছে। সেজন্য বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আমার নবী যেটা দিবে ওটা দিতে হবে। নেব ইনশাআল্লাহ। যদি বলেন নেব ইনশাআল্লাহ। ইংরেজি মাস্টারের বেতন হবে 2000, অঙ্কেওয়ালার বেতন হবে 1500, হাবি জাবি মাস্টার পাবে 1200, আর মক্তবে গেলে বলবে ফিরি চ। হ্যাঁ না? দাদি শাশুড়ি মরে গেছে, নাচ জামাই বসে কোরআন শরীফ পড়ছে, তোর বউ বলছে হ্যাঁ তুমি কবে কোরআন শরীফ শিখলে? বলে এই দেখ কিছু জান না। বলে কেন? লকডাউনে বেকার বসে থাকবো, মৌলবীকে পাপ দিয়ে শিখে দিয়েছে। বলছে কতদিনে? বলে 4 মাস। বলে হুজুরকে কিছু দিয়েছো? পছন্দ বলছে তোমার এই ইংরেজি মাস্টার 2000, অঙ্কের 1200, 1500, আবার এমনি 1200, হুজুরকে ফিরি। ওরকম ভুল করো না, কিছু দেবে না তো আল্লাহ নারাজ হয়ে যাবে।
ও তখন বলছে তুই যখন বলছিস তাই দেবো। বউ বলছে বোঝা দেবে, কি দেবো? পীড়িতের লোক দেবে। ওর নিজের বুদ্ধি নাই, বউয়ের বুদ্ধিতে দেবে। ফেরেশতা চিন্তা করছে, যাক চল। তাই বোর কোথায় শোন, আমাদের কথা শুনবি না, তা বোর কোথায় শোন। সকালবেলা উঠে চা পানি খেয়ে মাল এবার বেরোবে। কোথায় যাচ্ছ? বলে হুজুরকে দেবো পয়সা। চলো চলো। তো ও কি করছে, 200 টাকার একটা নোট নিয়ে শোনো, তুমি যা দেবে দেবে, আমারটাও দেবে, হুজুর একটু দোয়া করতে বলে। ঠিক আছে। ও টাকাটা নিয়ে মসজিদের কাছে গিয়ে সালাম দিচ্ছে হুজুরকে। কোরআন শরীফ শিখেছে, একবার মধ্যে মুত্তাসিল মিলিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব চিন্তা করছে, এরকম সালাম দেয় কে দেব? হুজুর টুজুর হয়েছে মনে হয়, ফাঁকে বার হয়ে ও বার হয়ে দেখে সেই জিনিস, এই যে কোরআন শরীফ শিখছে। কি খবর বাবা? বলছে হুজুর জলসা শুনেছি, মোহাম্মদ আলী সাহেব এসে বলে গেছে, মুফতি ইয়াহিয়া সাহেব বলে গেছে, ওই জয়দালাবেদিন বলে গেল, কোরআন যে শেখে সে ভালো, যে শেখায় সে ভালো, পয়সা করি কোত্থেকে? তখন বলছে তুই আমাকে জলসা শোনাচ্ছিস? আগে শুনি তো জলসা শুনছো না, যা তোমার চিন্তা হবে না। বলছে না হুজুর 200 টাকা। চিন্তা করছে হুজুর যা দেয় 200, ভাঙা গাড়িতে যা ফেলে দেবো কেন? এখন দেখেন না প্লাস্টিক ভেঙে গেছে, বাড়িতে ফেলে দেবে, যা হয় বিস্কুট এক প্যাকেট, তাই বেঁচে দিচ্ছে। তাই এ দেখেছে যা হয় 200 টাকা, তাই 200 টাকা হাতে দিয়ে চোখটা একটু বেশ, চোখ মুখটা নরম করে বলছে হুজুর আমার মা বাবা কেউ নাই, যদি কবরটা জিয়াদ করে দিতে। তো হুজুর তখন চিন্তা করছে কি চিঠিস বাদে 200 টাকা দিলে এটা কবর জিয়ারতের টাকা না কোরআন শরীফ পড়ার টাকা, কি জানি। তখন মনে করছে যে হুজুর মনে হয় যাবো না, মনে বলছে হুজুর কবরস্থানটা দূরে তো, চিন্তা করবেন না, মোটর সাইকেল এনেছি, আমার শাশুড়ি দিয়েছে, ওই মোটর সাইকেল চাপিয়ে নিয়ে যাবো। টাকাটা কে দিয়েছে? মোটর সাইকেল কে দিয়েছে? শাশুড়ি। ওর কি কিছু নেই, এত বড় চিঠি বাস। হুজুরকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, আর হুজুর চিন্তা করছে কার গাড়িতে যাচ্ছে। সর্বনাশ। কবরস্থানের কাছে গিয়ে বলছে তোমার বাপের কবর, এইটা আমার মার কবর, তুই ঝেড়ে দোয়া করুন। তো ইমাম সাহেব চিন্তা করছে বাংলায় দোয়া করলে সালা বলতে পারবে, আরবিতে দোয়া করতে। ওটা কোনো মায়ের কবর দিকে তাকিয়ে বলছে চাচিমা পয়জন একটা রেখে গেছো তুমি, এরকম বীজ। ও বলছে আল্লাহ আমিন। ফেরেশতা বলছে খবিজ বুঝে বল, হুজুর কি বলেছে শুনে বল, সব জায়গায় আমিন বলি। বাবাজিরা শোনা না লালে না, ধোকা দিতে 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 এত বড় ধোকাবাজ হয়ে গেছে যে শয়তানও পর্যন্ত হার মেনে যাবে। কথা বুঝেছেন বাবাজি? এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন 2-4টে কথা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখন মানুষ এত চালাক হয়ে গেছে না যে শয়তান চালাকি করে ফেল। 1050 টাকা ধার নিয়েছে, সে চেয়েছে আর দেয় না। 2 মাস বাদে, 4 মাস বাদে, 6 মাস বাদে, 1 বছর হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব টাকাটা দিয়েছে যে তার মেয়ের বিয়ের সময় নেবে, সে মালা দেয় না। একদিন জুমার দিন বলছে আপনি দেবেন কিনা বলুন, যেই বলি খেলে বললেন কালকে দেবো, যেই বলি কালকে দেবো, কখন দেবেন? আপনার কথা ঠিক নেই। বলছে দেখুন নিচে কথা বলবেন না, আমি টাকা দিতে পারি না ঠিক আছে, কিন্তু কথা ঠিক দেখেছি। কবে দেবে? কবে দেবে বলো? কালকে দেবে। কথা ঠিক দেখেছেন না? যখনই ধরে খালি বলে কখন দেবো? কালকে দেবো। তো বলছে আপনার কথা ঠিক নেই। বলছে ভাই টাকা না দিন, কথা ঠিক আছে, কালকে দেবো বলেছে, আজকে তো না। মানে এত সূক্ষ্ম চালাক হয়ে গেছে যে ধরাও মুশকিল, সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ আমাদেরকে চিটিংবাজি থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। সেজন্য যেটা কোরআন শোনাচ্ছিলাম আর আপনাদের বোঝাচ্ছিলাম, কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে। ধরবো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। তো কাকে দেখে ছাড়বেন? নবীকে দেখে। কাকে দেখে ধরবেন? নবীকে দেখে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে আমি ব্যাকে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান
আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। উম্মত তোমাদের অফার দিয়ে যাচ্ছি, চারটি অপশন রইল। এক নম্বর, প্রথমে তোমরা আলেম হবে, না হলে তালেবে এলেম হবে। তা না হলে আলেম এবং তালেবে এলেমরা যা বলে ওটা শুনবে। চতুর্থ নম্বর, তাদের সঙ্গে ভালোবাসা রাখবে। পঞ্চম দলে যাবে না, আর ওখানে গেলেই ঠকে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আমরা প্রথমে আলেম হলাম না, তালেবে ইলম হওয়ার ইচ্ছাও না, আর যারা তালেবে ইলম হচ্ছে তাদের কথা শুনবো না, আর ভালোবাসা জোরে বলো রাখবো না। তাহলে গরু ছাগলের মতো এবারে পেটাই খেতে হবে। তুমি কাঁদলে দোয়া কবুল হবে না, তোমার কান্না শুনে কারোর দিলে রহম কোনো দিন হবে না। তুমি কারোর কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়ার যোগ্য না। মনে থাকবে, খালি বললে হবে না। হুজুর একটু দোয়া করেন, আগে মৌলবীরা দোয়া করলে কবুল হতো, এখন মৌলবীদের দোয়া কবুল হয় না। বলছো না কথা, কিন্তু সত্য মিথ্যা না। আগে বলছে আমরা হাত তুলে যেটা বলতো সেটা হতো, এখন হাত তুললে কিছুই কবুল হয় না। আগে আকাশে পানি না হলে দোয়া করলে পানি হতো, এখন আকাশে একটু একটু মেঘ করছে, পানি হয় না। হুজুর দোয়া করছে রব্বানা জালামনা, তাকি দেখে যেটুকু মেঘ ছিল আর রইল না। তখন নিচের শ্রোতারা বলছে হুজুর বন্ধ করো দোয়া, পালিয়ে যাচ্ছে, দোয়া করতে হবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? এজন্য দোষী কে মৌলবী না আমি। আগে বড় ভাইকে দেখলে ছোট ভাই ভয়ে কথা বলতো না। আগে শাশুড়ি দেখলে বউয়ের বাপের ক্ষমতা ছিল না যে গরম দেখিয়ে চলে যাবে, হ্যাঁ না না। আগে মাগুর কাপড় পরলে পিঠের চামড়া দেখা যেত না, এখন পেটের চামড়া দেখা যাচ্ছে, অসুবিধা হবে না। মেঘ এমনি পালাবে, জীবনে আর থাকবে না। আগে মাগুর ব্লাউজ পরলে কুনুই দেখা যেত না, এখনকার মায়েরা বলছে ব্লাউজ পরতে পারি, হ্যান্ডেল দিলে নমন। আমার ব্লাউজ পরা দেখলে বুড়োরা জোয়ান হবে, আর জোয়ানরা মাথা ঘুরে শুয়ে যাবে রাতে ঘুমোতে। যন্ত্রণা বলছে মৌলবী দোয়া করলে কবুল হয় না। বাবাজি, আগে মিথ্যা বললে ভয় খেত, মা বাপকে কষ্ট দিলে ভয় খেত, তাই আল্লাহর কাছে দোয়া করলে কবুল হতো। আগে মোলসা দেখলে ভয়েতে ছেলেরা রাস্তায় বেরোতো না। জিজ্ঞেস করে বয়স করে হ্যাঁ না বল। আগে মোলসা দেখলে ছেলেরা রাস্তায় ভয়েতে বেরোতো না, এখন মোলসা দেখলে দূর থেকে সিটি মারে। ফেরেশতা বলছে এ খবিচের মাথায় বাজ পড়বে, জীবনে দোয়া কবুল হবে না। দোষ মৌলবীদের দিও না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমি আগে বলেছি মাটি ভালো না হলে গাছ ভালো হবে না, আর গাছ যদি ভালো না হয় ফসল ভালো হবে না। ভালো ভালো মৌলবী এনে জলসা দিলে হবে না, পর্দার কথা খেয়াল করতে হবে যেন মা বোনেদের পর্দার ক্ষতি হয় না। পর্দার যখন ক্ষতি হবে, মা বোনের পর্দার যখন ক্ষতি হবে, যত ভালো বক্তা বক্তৃতা করবে করুক, ও বক্তৃতাতে আমল কোনো দিন হবে না। আর পাড়ায় যত খারাপ ছিল খারাপই বেড়ে যাবে, ভালো কোনো দিন হবে না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ।